কষ্ট করে রেখে গেছে, সব ভেঙে ছিঁড়ে ফেলছে। প্রথমে আমি তো জানি না কিছু, আমি 2টার দিকে ঘুমাইছি রাত, ফোন চার্জে দিয়ে ঘুম পড়েছি। ঘুম পড়ার পরে হঠাৎ করে দেখছি ওর বুয়া এসে আমার ডাকিছে, আমার নাম শাশুড়ি। সে দেখছে ওই ইয়াসমিন দরজা খোলো। আমি প্রথমবার উঠে কাকে আমি শিখিয়েছি মাথায় খুলকার দরজা খোলো তাড়াতাড়ি। দরজা খোলার সাথে সাথে ওরা 4-5 জন ঘরের মধ্যে ঢুকে এই চাচা বিনা আমরা ডাকার। আসার সাথে সাথে আমার হাতে যা হাতে ছিল কানে ছিল সেগুলো সব খুলে নিয়ে গেছে, আর মোবাইল চার্জার দেওয়া ছিল মোবাইল নিয়ে গেছে। মোবাইল নিয়ে যাওয়ার পরে কাকে এই আলমারি খোল। আমি কিছু কি আমার আলমারির মধ্যে কিছুই নাই কাপড় সাপড় ছাড়া। তাই করে কাছে কি আর তারপর ভেঙে ফেলছে। বারবার পর পরে যে বলছি কিছু নাই, সব ভেঙে ছিঁড়ে ফেলছে। ভেঙে ছিঁড়ে ফেলার পরে নিজেরা সব 7-8 বার করে চেক করছে। টাকা পয়সা যা পয়সা 50-60 হাজার টাকার মতো টাকা ছিল, আর আমার চেন ছিল, কানেরটা ছিল, 2-3 গাছ চেন ছিল, আংটি ছিল, সে সব নিয়ে গেছে তারা। মোট ছেলে আপনার আমার ঘরেই পাইছিল যা আশা করছিল 5 জনে। 2 জনে আলমারি খুলছে চেক করছে, একজনে যা আশা করছে, আর একজন আমার গলায় ছুরি ধরে দাঁড়ায় আছে, আমার হাত বাঁধছে, আমার মুখ বাঁধিছে, আমার বলছে তো চেঁচাইলে তোর ছেলেকে জবাই করে দেবো। ওরা ফজরের আজান যখন দিছে তখন ওরা আমাদের ঘরের ভিতর। হ্যাঁ, প্রথমে শাশুড়ির ঘরে গেছে, শাশুড়ি এসে আমারে ডাকছে। দাদা ছিল সব নিয়ে গেছে? হ্যাঁ, সব নিয়ে গেছে। আর কাপড় চোপড় এই যে দলিল পত্র সব এরম ছড়াইছে, যে সব নষ্ট করে রেখে গেছে। ওই সময় এসে দেখতেছে যে দাম দাম করে 7-8 জন 10 জন মানুষ বড় 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 তারা, মানে মোটা গোটা ভালো বয়সী ঢুকে এমনি কথা কথা বলবি না, একদম চুপ, কথা মোটে বলবি না। মুখ খোলা ছিল কারণ? না, মুখ বান্ধা, সবার মুখ বান্ধা। উনি অসুস্থ মানুষ তো, উনি সবাই খালি গুজরা খেতে চিল্লা খেতে আর করতে গলার ঘরে বড় চূড়া ওইটা ধরিছে, ধরে কয় কি একদম মাইতে দেবো, কিন্তু তো একদম কাটে দেবো। আমার কয় ওর মুখ চিপে ধর, মুখ চিপে ধর। তা আমি অনেক কি আরবো না ফেলে মুখ চিপে ধরছি। আমি বলছি চিসায় না, মারবে না, তোমারে মারবে না। আমি বলছি বাবা তুমি তোমার সব নিয়ে যাও, আমাকে ধানের ক্ষতি করে না। তা আমার গলি কাছে আর তোকে ধানের ক্ষতি করবো না, দাদা আছে সব দেয়। আমি বলছি কি বাবা আমার তো এত হাতে চুরি দেয়, সব মেয়েতে দাদা চুরি ওই কানে সব খুলে নিয়ে দিছে। নিয়ে ফেলে আমার ওই যে ফুতনি দেয় এমনই শোয়া ছিল, কয়েকে তোর ফুতনিরই ইজ্জত নষ্ট করে দেবো কিন্তু যদি কোনো কিছু না দিস। তাই আমি বলছি বাবা তুমি যে নষ্ট করে না, কোথায় তোর ওই রুমি কি দেয়? আমি কিছু আমার ফুতনি ভাই যা ওরে নিয়ে যাচ্ছি উঠে। আমি বলছি না ওরে না, আমি যে রেখে দিচ্ছি। তাই ঘরে ও ইয়াসমিন দিয়েছে, আমি ডাইছি কই যাও আমার কি হয়েছে? আমি বলছি কিছু হয়নি, তুমি দরজা খোলে বলতে পারবি না, কিন্তু আমার সব বোন গেছে আর এনে 2টা দাঁড়ায় দিচ্ছে, ওদের একটা ওদের একটা। তারপরে যাই আছে আমার গায়ে গায়ে দরজা টুকাচ্ছে যাই, তারপরে খুলে দিলি আমার ওখান থেকে এনে নিয়ে আসছে, কই তুই তোর রুমে তুই চলে যা। তারপরে আমার রুমে আমি চলে আসছি, ও তো কান্দা কাটি কত কিছু করতেছে, তারপর তো ওই ঘরে সব নিয়ে গেছে, রাজা ছেলে সোনা দানা টাকা সব নিয়ে গেছে। আমার কাছে তোর ছেলে কই, তোর ছেলে কই? আমি ছেলে তো ঢাকায় থাকে। এমনি চলে গেছে, তখন ফজরের আজান হয়ে গেছে, আজানের সময় আমার ঘরে ছিল, চিল্লাপাল্লা করেছি, ক্ষতিবাদ সেটা শুনে তারপরে আইসে ঘরে সবাই নিয়ে আইসে। হঠাৎ করে আমি তখন ফজরের আজান দেবে এরকম একটা সময়, তখন হঠাৎ করে চেঁচামেচি শুনলাম, ডাকাডাকি করতেছে, আমাদের বাড়ি ডাকাত পড়েছে ভাবি। তখন আমরা সবাই বাড়ির সামনে যেগুলো বাড়ি আছে সবাই আস্তে আস্তে বেরিয়ে আসলাম। সেও রাস্তায় চলে গেছে। যারা আসছিল তারা নাকি গাড়িতে আসছিল, প্রাইভেট কারে। ওইখানে প্রাইভেট কারের চাকার দাগও আছে, এবং এসে ওইখানে ওই পাঁচিলের উপর দিয়ে উঠে তারপরে বাড়ি ঢুকছে। পরে মোটামুটি তখন ফজরের আজান হয়ে গেলে তখন তারা বেরিয়ে গেল। তারপরে ভাবি যায় ডাকাডাকি করলে, তখন আমরা আস্তে আস্তে সবাই এ বাড়ি আসলাম। এসে তো দেখি এই অবস্থা। তো দেখছি যে তোমার বড় সাপাটি রয়েছে, যেটা আমার গলায় ধরেছে, আর সারাশি 2 জনের একটা দেখেন রয়েছে, আর কইছে কি এই বন্দুক বাইর করলাম কিন্তু, তাই বলেছে, তাকে মাজায় দিছে।